আমাদের কোম্পানিগঞ্জ উপজেলার বিভিন্ন পত্রিকার এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে জাহিদুর রহমান রাজন ভাই দীর্ঘ সময় কোম্পানিগঞ্জ তথা বসুরহাট পৌরসভায় রাজনীতি করে আসছেন। ওনার রাজনৈতিক জীবনে অনেক চড়াই উতরায়, অনেক ঘাত প্রতিঘাত সহ্য করে আজকের এই অবস্থানে জাহিদুর রহমান রাজন ভাই। তো উনি আজকে ওনার যে নিশ্চয় কোনো মহৎ উদ্দেশ্যে আপনাদেরকে ডেকেছেন, আপনাদের সম্মানে ইফতার আজকের ইফতার মাহফিলের আয়োজন করেছেন। আমি এখন ইফতারের পূর্ব মুহূর্তে কোম্পানিগঞ্জের সাংবাদিক তথা কোম্পানিগঞ্জ বসুরহাট পৌরসভাবাসীর পক্ষ থেকে ওনাকে কিছু বলার জন্য, সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি। এখন আপনাদের উদ্দেশ্যে সংক্ষেপে বক্তব্য রাখবেন জাহিদুর রহমান রাজন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিভিন্ন জাতীয় দৈনিক থেকে শুরু করে মাসিক, সাপ্তাহিক সহ সর্বস্তরের আমার শ্রদ্ধেয় সাংবাদিকবৃন্দ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কোম্পানিগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। প্রিয় সাংবাদিক ভাইরা, বিগত 17টি বছর এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের রাজনীতির আজকের এই অবস্থান। গত 17টি বছর বিভিন্ন কারণে আপনাদের সাথে আসলে এরকম একটা পরিবেশে আমরা একত্রিত হতে পারিনি। তাই নিজের মন থেকে যে আকাঙ্ক্ষিত একটা সময়, আজকের এই সময়টুকু যে আপনাদের সাথে বসে একটু ইফতার করব, আমার কিন্তু এই ইফতার আপনাদের সাথে করা, এটা নিয়ে আমার কোনো চাহিদা বা নিজেকে প্রকাশিত করার কোনো কিছু নেই। কারণ এই 17টি বছর কোম্পানিগঞ্জের প্রতিটি ধুলাবালি কণার সাথে আমার সম্পর্ক, প্রত্যেকটি মেটোপথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে। তাই আমি আমাকে নিজেকে উপস্থাপন করার জন্য যে এখানে আসলে আপনাদেরকে একত্রিত করছি, বিষয়টা তাই নয়। আমি আপনাদের ছোট ভাই, কারো বন্ধু, কারো বড় ভাই। আমি আপনাদের স্নেহভাজন হিসাবে, আপনাদের ভালোবাসা নিয়ে, আপনাদেরকে সম্মান, শ্রদ্ধা আপনাদের সকলের প্রতি রেখে আমি আমার যে রাজনৈতিক কর্মকাণ্ড, যে সামাজিক কর্মকাণ্ড এবং মানব সেবায় একজন নেতা বা একজন সমাজের যে দায়িত্ববান ব্যক্তি, যে দায়িত্বগুলো পালন করার জন্য একজন মানুষ হিসাবে যে দায়িত্ববোধ, আমি এতটুকু রাখার জন্য আজকে আপনাদেরকে সাথে ইফতার করে এই 17 বছর পরে আমার এই যে নতুন যে পথ চলা, এই পথ চলাগুলো যাতে আপনারা আমার কোনো ব্যক্তিগত ভুল ত্রুটি যদি থেকে থাকে, আপনারা আমাকে সংশোধনের সুযোগ দিবেন। আর আপনারা ভাই হিসাবে আপনাদেরকে একটি কথাই বলবো যে আপনার ভাই হিসাবে আপনাদেরকে আমি কখনো আমার ভাইয়ের জায়গায় স্থান দিয়ে আমি আপনাদেরকে কোনো জায়গায় এস্টিমেট করার মতো শিক্ষা আমার পরিবার আমাকে দেয়নি। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনারা আমার যদি ভুল, আমি মানুষ হিসাবে ভুলের ঊর্ধ্বে নয়। যদি আমি কোনো ভুল করেও থাকি রাজনীতি করতে যাই গিয়ে, যদি আপনাদের কারো দৃষ্টিগোচর হয়, আপনারা ভাই বন্ধু হিসাবে আমার এই ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। আর আমি যে কোনো পরিবেশ পরিস্থিতিতে একজন ভালো মানুষ হিসাবে এই সমাজে প্রতিষ্ঠিত হতে চাই। এটি করতে গিয়ে যদি আমাকে আরও ত্যাগ স্বীকার করতে হয়, এই রাজনীতি করতে গিয়ে 45-48টা মামলা নিয়ে বাড়িঘরে হামলায় শিকার হয়ে এলাকার বাইরে দীর্ঘ পথ আমাকে পাড়ি দিতে হয়েছে। আমাদের এই সারির, বিশেষ করে আমাদের রাবেল, তহিদ, আমাদের শুভ সহ, আমাদের শাহাবুদ্দিন সহ অনেকে, আমাদের রুবেলও আছে এখানে, মানে এখানে যারা আছে সবাই নির্যাতিত। তাই এদের সাথে আপনাদের আজকে ইফতার করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা আপনাদের সাথে থাকবে এবং আপনারা আমার দুঃখে সুখে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও চেষ্টা করব আপনাদের দুঃখে পাশে থাকার জন্য, সুখেও পাশে থাকার জন্য। সবাইকে ধন্যবাদ। আমার একটা প্রশ্ন আছে, একটা নির্বাচন গেল, পার্লামেন্ট আছে, উপজেলা নির্বাচন এবং পৌরসভা নির্বাচন, এই নির্বাচনে জাহিদুর রহমান রাজন কি আশা করে কোথাও প্রতিদ্বন্দ্বিতা করার? যাই হোক, একজন রাজনৈতিক কর্মী হিসাবে এত চড়াই উত্তরায় পার হওয়ার পরে আশা থাকাটাই স্বাভাবিক।
কিন্তু যখন তফসিল ঘোষণার সময় আসবে, ইনশাল্লাহ সময়ের সাথে সাথে সবকিছু দৃশ্যমান হবে, আপনারা ওই সময় সঠিক সিদ্ধান্তটা পেয়ে যাবেন। আপনার ছবি সহ আরো কয়েকজন ছবি রিল বা শুভাকাঙ্ক্ষীরা আমি আসলে গত 17 বছর আন্দোলন সংগ্রামের আগেও আমার একটা রাজনৈতিক ক্যারিয়ার ছিল। আমি মজুর দলের ছাত্র দলের সভাপতি ছিলাম, কোম্পানিগঞ্জ উপজেলা যুব দলের সদস্য সচিব ছিলাম, কোম্পানিগঞ্জ উপজেলা ছাত্র দলের সদস্য সেক্রেটারি ছিলাম। এই সুবাদে হাজারো কর্মী আমার হাতের উপর দিয়ে সৃষ্টি হয়েছে। তারা তাদের ভালোবাসা থেকে এই কাজটা হয়তো আগায় নিয়ে যাচ্ছে, সবাইকে একটা জানান দিচ্ছে। আর বাদ বাকিটা আমার দলের সিদ্ধান্তের বিষয় আছে। দল যদি ত্যাগী নির্যাতিতদেরকে মূল্যায়িত করে, তাহলে আমার কর্মীদের যারা এই কাজগুলো করছে, আমি কিন্তু কাকে বলি নাই যে তোমরা এই কাজগুলো করো, তারা তাদের ব্যক্তিগত ভালোবাসা থেকে হয়তো এই কাজগুলো করছে। দল যদি বিবেচনা করে ত্যাগী নির্যাতিত নেতা কর্মীদেরকে মূল্যায়ন করবে, তাহলে আমি ব্যক্তিগত মনে করি আমার এর থেকে বাইরে রাখার কোনো সুযোগ আছে বলে আমি ব্যক্তিগত মনে করি। মানে আপনার আকাঙ্ক্ষা আছে কিনা? আকাঙ্ক্ষা, আমি আসলে আকাঙ্ক্ষিত একজন রাজনৈতিক কর্মী হিসাবে, যেহেতু আমি তৃণমূল থেকে উঠে আসা, আমার আকাঙ্ক্ষাটা থাকাটাই স্বাভাবিক। কিন্তু আমি বাস্তবিক যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটি আমি তফসিল ঘোষণার আগ পরে আপনারা ক্লিয়ার পাবেন। সবুজ সংকেত দেয়নি, কারণ আমাদের দেশ নায়ক তারেক রহমানের সিদ্ধান্ত, যারা ত্যাগী নির্যাতিত এবং উদীয়মান তাদেরকে উনি সামনে নিয়ে আসবে। এই ধরনের একটি সংসদীয় পার্লামেন্ট কমিটিতে আপনারা দেখেছেন যে আমাদের যে মন্ত্রীর সারি সবাই নবাগত। তো আমি মনে করি আমাদের দেশ নায়ক তারেক রহমানও আগামী স্থানীয় সরকার নির্বাচনে ত্যাগী এবং নির্যাতিত উদীয়মান যারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত, যাদের বিরুদ্ধে কোনো ক্লেম নাই, দল নিশ্চয় এদেরকে বিবেচনা করবে, এটা আমি ব্যক্তিগত মনে করি। আজকে আমি এই সকল সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ হচ্ছে যে দীর্ঘ 17 বছর যখন আমরা রাজনীতির দুঃসময় মাঠে ছিলাম, আমাদের এই অঞ্চলের সাংবাদিক ভাইরা যারা ছিল তারা আমাদের সাথে ছিল, আমাদেরকে সহযোগিতা করে আসছে। এই অঞ্চল সারা বাংলাদেশ থেকে একটা অবিচ্ছিন্ন একটা অংশ হিসাবে ছিল, যেখানে আব্দুল কাদের মির্জাদের নেতৃত্ব ছিল, এখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাড়ি ছিল, সেখান থেকে আমরা রাজনীতি করেছি। আর এখানে যে যারা সাহসী কলম হিসেবে আমাদের জন্য লিখেছেন, আমাদের সকল সাংবাদিক ভাইয়েরা আমাদের সামনে উপবিষ্ট আছেন। অনেকে জিম্মি ছিল, অনেকে লেখালেখি করতে পারেন নাই, তো সেই জন্য তাদের প্রতি তাদেরও পরিস্থিতি আমরা বুঝেছি, দেখেছি। তো বরাবর যেহেতু আপনারা আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে, প্রোগ্রামে এবং সামাজিক যে সকল কাজ এবং রাজনৈতিক যে সকল কাজ, সব কাজে আপনারা আমাদেরকে সহযোগিতা করে আসছেন। আমি আপনাদেরকে প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমাদের রাজন ভাই এখানে উনি ওমরা করে এসেছেন। আমরা যারা এশারিতে আছি, আমাদের এখানে রাজন ভাই আছে, আমাদের মাজরুল হক তৈয়ব সাবেক কাউন্সিলর, বৈশাখ পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর, আমাদের শুভ আছে। আমরা যারা আছি আপনারা দেখেছেন, আপনারা জানেন, আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছি। আজকে আমরা এখানে আমরা এসেছি, আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে ছিলেন। যাই হোক, ইফতারের পূর্ব মুহূর্তে আমি আপনাদেরকে আর আমার বক্তব্য দীর্ঘায়িত না করে শুধু এতটুকু বলবো, আপনারা যেরকম আমাদের সাথে আছেন, পাশে আছেন, আমরা আমাদের জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে আমরা আপনাদের পাশে সাথে থাকবো ইনশাল্লাহ। আগামীতে আমাদের স্থানীয় সরকার নির্বাচন এবং যে সকল নির্বাচন প্রসঙ্গে আমাদের রাজন ভাইয়ের মতামত দিয়েছেন, আপনারা অচিরে দেখবেন এখানে নেতৃত্ব, যেহেতু আমরা দলের সিদ্ধান্তের বাইরে যাব না, দল থেকে যেভাবে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত মতো আমরা আমাদের কাজ করে যাব। সবাইকে ধন্যবাদ, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। রমজানুল মুবারক। আসসালামু আলাইকুম। আজকে রমজানের 24 রোজা অতিবাহিত হতে চলছে। আমরা কতিপয় আপনার বান্দা, গুনাহগার বান্দা, আপনার যা ইচ্ছা, আপনার যা চাওয়া সেই মোতাবেক আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি না। আমরা অধম, আমরা দুর্বল, আমরা